আপনারা সবাই জানেন অনন্ত জলিল একজন হিরো, একজন প্রডিউসার। তো আমি রিকোয়েস্টটা তার কাছেই রাখবো যে নেক্সট মাসুদ রানার হ্যালো সোহানাটা যেন আমাকে দে করে। আমি আজকে ভীষণ ভীষণ নার্ভাস, সত্যি কথা। আমি খুবই ভয় পাচ্ছি, আমি জানি না কেন। আমার কাছে মনে হচ্ছে যে খোঁজ দ্য সার্চ 2008-এ আমি যখন সোনারগাঁ হোটেলে গিয়েছিলাম সিনেমার মহরতে, মানে আমি কি বলবো, আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না ওই দিনটা। মানে আমার কাছে আজকেও ঠিক এরকমই মনে হচ্ছে। আর আজকে যে কারণে আমরা এখানে, জাজ মাল্টিমিডিয়া আজিজ ভাইয়া নতুন করে, আসলে আমি কি বলবো, নতুন করে বলার কিছুই নেই তাদেরকে নিয়ে। পুরো বাংলাদেশ, এদেশের যারা সিনেমা লাভার সবাই তাদেরকে চিনেন, জানেন। তারা সবসময় নতুন কিছু নিয়ে আসেন, আপনাদের সবাইকে উপহার দেন। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আজিজ ভাইয়ের কাছে যে উনি আমাকে তার প্রোডাকশনে বিশ্বাস করেছেন যে এই ক্যারেক্টারটার জন্য আমি হয়তো পারফেক্ট হব। সবাই বলছিল, যখন সবাই কথা বলছিল যে আমি নিজেকে ভাঙতে পারবো, অনেক কষ্ট করতে হবে, আমি জানি না কেন আমার সাথে সবার কথার সাথে মিলে গেল। আমি জানি যে এই ক্যারেক্টারের জন্য, এই সিনেমার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। সবাই একই কথা বলছে, তার মানে সিনেমাটা অনেক অনেক বেশি ভালো হবে। আর ভালো তো হতেই হবে। মাসুদ রানা বাংলার জেমস বন্ড, মানে যেটার সাথে মানুষের অনেক ইমোশনস, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। ইভেন আমাদের যারা সিনিয়র, তাদের কাছ থেকে যখন গল্পগুলো শুনি, যে যখনই নতুন কোনো সিরিজ আসতো মাসুদ রানার, তারা মানে অপেক্ষা করতো কখন নতুন বইটা আসবে, তারা পড়বে। ইভেন অনেক সময় তারা বাবা মার কাছে লুকিয়ে লুকিয়ে বইগুলো পড়তো। তো যখন আমি জানলাম যে এই সিনেমা আমরা করতে যাচ্ছি বা হবে, মানে তখন আমি নীলক্ষেত থেকে আমার ছোটো বোনকে দিয়ে বইটা কিনে নিয়ে আসলাম, অপারেশন চিতা। আমি গল্পটা পড়েছি। তারপরে যখন আমি আরও অনেক বেশি জানতে চেষ্টা করলাম মাসুদ রানাকে নিয়ে, মানে 470টার মতো সিরিজ আছে, আপনারা সবাই জানেন। আমার কাছে একটা নাম, আরও একটা নাম খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে হ্যালো সোহানা। আপনারা অনেকেই জানেন এটা। তো এটা তো ডেফিনেটলি করব, এটা তো অনেক কষ্ট আছে, অনেক কষ্ট করব, এবার আমার ভালো লাগবে। আপনারা সবাই জানেন অনন্ত জলিল একজন হিরো, একজন প্রডিউসার। তো আমি রিকোয়েস্টটা তার কাছেই রাখবো যে নেক্সট মাসুদ রানার হ্যালো সোহানাটা যেন আমাকে দে করে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।